নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। বাবা ওদিকে লাউ সেদ্ধ হয়ে গেছে, লাউয়ের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, আর শাক ভাজা হবে। আর বেশি কিছু করব না। না না, রোজ গাদা গাদা তরকারি। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে বেশি কিছু আর রান্না হবে না। এই মা মেয়ে দুজনে চা খেলাম, খেয়ে মা ঘরদোর ঝাঁট দিচ্ছে। এবার না, ঘরদোর ঝাঁট দিচ্ছে না, মা ওই কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, মিক্সিতে কাঁচা লঙ্কা বাটছে। সেই মিক্সির ব্লেডটা ভেঙে গেছিলো ভেতরে, আর সেই ব্লেডটা পাল্টে এনেছিল, সেটা সে এমন পাল্টে দিয়েছে, আগের দিন রসুন বাটছে, সে বাটাই যাচ্ছে না। রসুনের মতো নরম জিনিস সেটাই বাটা যাচ্ছে না বলো। তারপর মা করলো, আবার গিয়ে দোকানে বলতে আবার একটা চেঞ্জ করে দিয়েছে। মা বললো তাও আগেরটার থেকে ভালো। তা বললো আগেরটা ভালো ছিল, মানে আনলাম কোম্পানির জিনিস। বলে দুটো ব্লেডেই সব হয়ে যেত, একবার ঘোরালেই সব মিহি হয়ে যেত। কোম্পানির জিনিস, তা ওটা হ্যাভেলসের ছিল। তা কোম্পানির জিনিস ভালো হবে না? তা যাই হোক, ওই দাম নিয়েছে এক গাদা, ব্লেডটা ভালো দেয়নি বাটি ভেতরে। তা এখানে শাক ভাজা করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে। মা শাকটাকে আগে ভাপিয়ে রেখেছিল, গরম জলে দিয়ে রেখেছিল। ওই সেদিন ডাঁটাটা করলাম, সেই ডাঁটার শাকটা, এই শাকটা আমি কোনো দিন খাইনি। তা ভাজার সময় দেখলাম অনেকটা পাট শাকের মতো। তা খেতে খুব ভালো হয়েছে জানো, এই শাকটা ভাজা মারও খুব ভালো লেগেছে। আরও হয়তো অনেক দিন বাদে শাক খেলাম, তো শাক অনেক দিন আমাদের খাওয়া হয় না, ওই অনেক দিন বাদে খাওয়া হলো বলে মনে হয় ভালো লাগছে। না সত্যি ভালোও লেগেছে, খুব ভালো লেগেছে শাক ভাজাটা। যাই হোক, শাকটাকে একটু খেতে ভালোই লাগে। আর শুধু লাউ চিংড়ি করবো আজকে, আর সেরকম কিছু করব না। লাউটা রয়েছে সেদিন থেকে কাটা হয়নি, তা লাউয়ের ভেতরে দানা হয়ে গেছে। তা ভাত দিয়ে মা যেটুকুনি কেটেছে, দেখলাম অন্য সময় লাউ তো আমিই কেটে রাখি, তা দেখলাম লাউটা একদম একটুখানি হয়ে গেছে। তা মা বলে ওই যে ভাত চলে গেছে না, ওই জন্যে। তা লাউটা খেতেও খুব ভালো হয়েছিল। আর এই যে জিরে ফোড়ন দিলাম, আর তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন দেবো আর তেজপাতা ফোড়ন দেবো। তার আগে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ওই লেবু দিয়ে মাখিয়ে রেখেছি, বা এই পাতি লেবু ছিল না বলে গন্ধরাজ লেবুই মাখিয়ে রেখেছি। কী করবো, টক তো, টক হলেই হলো। আর এই চিংড়ি মাছগুলো ভাজতে দিয়েছি জানো তো, চিংড়ি মাছে কি জল বেরোচ্ছে বাপরে বাপ, এক গাদা জল বেরিয়েছে। ভাজা হবে কি তার আগে চাটি জল বেরিয়েই ভর্তি হয়েছে, কড়া ভর্তি হয়ে যাচ্ছে যেন। তা লাউ চিংড়িটা করবো। আর লাউ তো সেদ্ধ করে নিয়েছে মা এই প্রেশার কুকারে। লাউ সেদ্ধ করলে কত জল বেরোয় না লাউ থেকে, পুরো এক কড়া হয়ে যায়। তা যাই হোক, এবার হচ্ছে যে করে নেবো, নিয়ে বাসন কটা মেজে নেবো। আজকে আবার একটু বাথরুমটা পরিষ্কার করব, ওয়াশরুমটা পরিষ্কার করব। মাঝে মধ্যেই পরিষ্কার করে নিই, নোংরা হয় ভালো লাগে না নোংরা টোংরা দেখতে। আর হচ্ছে যে পরিষ্কার রাখলে দেখবে ঘরের ভেতর তো, মানে পরিষ্কার রাখলেও ভালো লাগে, ঘরের ভেতর বেশি নোংরা টোংরা হলে ভালো লাগে না। ওই জন্য তো আমি প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি। তা গত সপ্তাহে বৃহস্পতিবার দিন পরিষ্কার করেছিলাম, আজকে এবারে মঙ্গলবার দিনই পরিষ্কার করে নেবো। আর মা চান করে নেবে তারপর পরিষ্কার করবো, কেননা সকালবেলা যদি দিয়ে রাখি, তারপর মা যখন চান করার সময় জল ঢেলে দেয়, তারপরে এসে দেখি খুব কাশে, মানে কষ্ট হয়, ঝাঁসটা ঢুকে যায়। তা আমি ঠিক করেছি মা চান টান হয়ে গেলেই রান্না হয়ে গেলে রান্নাঘরটার পরিষ্কার করে নিয়ে তারপর পরিষ্কার করবো। তা বাথরুম পরিষ্কার করতেও তো একটা সময় লাগে বলো। তা যাই হোক, পরিষ্কার তো করতেই হবে, তা করে নেব। আর হচ্ছে যে বিকেলে আর সেরকম কিছু কাজ থাকে না। একদিন মা এসে সবজিগুলো কাটে, আমিও একদিন সেদিন যেমন ডাঁটা ফাটাগুলো বেশি ছিল, ওই জন্যে আমি হাতে হাতে কাটলাম দুজনে মিলে, তা তাড়াতাড়ি হয়ে গেল। নাহলে মা একা করতে গেলে অনেক সময় লেগে যায়। তাই এদিকে লাউটা বসিয়ে দিয়েছি, তারপর ভাবলাম দাঁড়িয়ে থাকবো কেন, তাহলে এটা করে নিই, বাসনগুলো মেজে নিই, তাহলে কিছুটা কমে যাবে বাসন। আরও অনেকগুলো বাসন রয়েছে,
বাসন মেজে রাখলে পরে তো আবার এই কড়া টড়াগুলো মাজতে হবে বলো, যেটা লাউ হচ্ছে ওই সব কড়া টড়াগুলো মেজে রাখতে হবে। তা ভাবলাম এইখানটা এইগুলো মেজে একটু ফাঁকা করে দিলে তারপর কড়াটা মাজতে আমার সুবিধেই হবে, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। সকাল থেকে উঠেই না শুধু কাজ আর কাজ। আর হচ্ছে যে আর কাজটা কী বলো তো, বসে গেলে না একবার কাজ করতে করতে বসে গেলে আর ভালো লাগে না কাজ করতে। আর হচ্ছে যে এই যে লাউ চিংড়িটাও হয়ে এসছে। আর ধনে পাতাটা সেদিন সবজি বাজার করতে গিয়ে আনা হয়েছে, ভুলে গেছি। সেদিন যে ইলিশ মাছের ঝালটা করলাম ওর মধ্যে দেবো, সে ভুলেই গেছি। তা যাই হোক, ধনে পাতা আবার বেশি দিন ফ্রিজে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তা আজকে লাউয়ের তরকারিতে দিলাম, মাকে তাই বলছি সেদিন দিলে আজকে শেষ হয়ে যেত। মা বললো ঠিক আছে, কাল যা রান্না করবি তার মধ্যে দিয়ে দিবি, দেখবি শেষ হয়ে যাবে। নাহলে ধনে পাতা বেশি দিন ফ্রিজে রাখা যায় না। আর এই দেখো সব বাসন আমার মাজা হয়ে গেছে। আর এদিকে লাউয়ের তরকারিও প্রায় হয়ে এসছে। জলটা, লাউতে তো অনেকটা জল বেরোয়, ওইটাই শুকোতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। আর মা আবার 9টার মধ্যে তো সব কিছু সেরে ফেলতে হয়, কেননা মা আবার খেয়ে দিয়ে অফিস বেরোবে। মা ওদিকে ঝাঁটপাট দিয়ে নেয়, মার চানও হয়ে গেছে। এই যে জল গরমের গামলাটাও মেজে ফেললাম। মা চান করে নিয়ে ঠাকুরের জলটা দেবে, দিয়ে খেতে বসে নিয়ে তারপর বেরিয়ে যাবে। আর মা খেতে বসলে আমি ব্রেকফাস্টটা করে নিই, একসঙ্গেই দুজনে খেয়ে নিই। দুপুরবেলাটা আমি একা খাই। তা কালকে তো সকাল সকাল ওই ইলিশ মাছের তেল ছিল বলে ভাতটা খেয়ে নিয়েছি। আর ইলিশ মাছের তেল খেতে কি ভালো লাগে না। আর এই সময় মানে মাছটা এত ভালো মিষ্টি মিষ্টি ইলিশ মাছটা, আর তেলটাও খুব সুন্দর লেগেছে খেতে। মাছটা ভালো হলেই তো তেলটা ভালো হবে। তা যাই হোক, দেখো এদিকে ওই রাত্রিবেলা আমি তো ভয়েস ওভার দিচ্ছি, আর ডগিগুলো কাকে তাড়া করেছে কি করছে, খালি চেল্লামিল্লি করবে। আর এদিকে লাউ চিংড়িটা হয়ে গেছে। লাউ চিংড়িতে আজকে আর হলুদ দিইনি, এইরকমই করছি, কিচ্ছু দিইনি, শুধু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। আর যে তেলটা চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম ওই তেলটাতেই সব দিয়ে লাউ দিয়ে একটু নেড়ে টেড়ে নিয়ে, আর নুন তো দেওয়াই ছিল, আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি বলতে সুগার ফ্রি, কেন আমার তো সুগার আছে, ওই জন্যে মার সুগারের জন্যে ওই জন্যে সুগার ফ্রি দেওয়া হয়। আর এই হচ্ছে যে হয়ে গেল লাউ চিংড়িটা শুকনো শুকনো করা। এবার গ্যাসটা মুছে নেব। একভাবে কাজ করে নিচ্ছি বলে ভালো হয়েছে, তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে তারপরে একটু বসে বসে টিফিন খাবো, সেই সময়টুকুনি পাই। তারপর তো এবার ধরো চান থাকে, ওই বাথরুম পরিষ্কার করব, তারপর টুকটাক করে এদিকে অনেক কাজ থাকে জানো তো, ঠাকুরের বাসন মাজা, তারপরে হচ্ছে খাই দাই সেই সব বাসন মাজা, তারপর জামা কাপড়গুলো মেলা থাকে সেগুলো তুলে এনে ভাঁজ করা। সব কিছু তো আর শেয়ার করা সেরমভাবে সম্ভব হয় না, আর সব কিছু শেয়ারও করতে পারি না, কেননা আমার তো মোবাইলের স্ট্যান্ড নেই। এমনিতেই রেখে আর যেরমভাবে যেখানে পারি রেখে আর ভিডিওটা করি। স্ট্যান্ড থাকলে তখন সুবিধে হয় যে সব জায়গায় জামা কাপড় ভাঁজ করছি দেখানো, আর সব জায়গায় মোবাইলটা ঠিক মতো রাখা যায় না। তো স্ট্যান্ড থাকলে ঠিক আছে রেখে দাও। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। না এবার মা দেখো আমি বাসন মেজে সব উবুর করে দিয়েছি। এই মার পুজো দেওয়া হয়ে গেছে, আমার কাজকর্ম সব মোটামুটি হয়েছে। আর বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করব। এই যে সব বাসন টাসন মেজে উবুর করে দিয়েছে। ওদিকে মা খেতে বসে গেছে, আর আমি এই ব্রেকফাস্ট করবো। আর এই ফ্যানটা দেখো না, এরাও আওয়াজ হয়, ফ্যানটা আওয়াজ হচ্ছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। দেখো আজকে দুপুরে কি মেনু আছে, লাউ চিংড়ি, শাক ভাজা আছে, ভাত আছে, আর এখানে তো আমের চাটনি আছেই। আর এইটার ডাঁটা চচ্চড়িটা ছিল, এটাও খেয়ে নেবো। এই যে মা শুয়ে শুয়ে টিভি দেখছে, ডগিটাকে খেতে দিয়ে এলাম। আমি একটু কাজে গেছিলাম সন্ধেবেলার টাইমটা, ওই জন্য সন্ধেবেলা চায়ের ভিডিওটা ছাড়তে পারিনি, কেননা ওই কম্পিউটারে কাজে গেছিলাম। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।